আসসালামু আলাইকুম। আমি মিনহাজ। আমি আজকে দেখাবো যে লুপের সাহায্যে সেটা কিভাবে আহ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। আমরা সাধারণত যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা স্কুলে শিখেছি, ক্লাস 6, 7, 8, 9-এ। যে আমরা প্রোগ্রামিং এর সাহায্যে বা কোডের সাহায্যে সেটা কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা আমি আজকে দেখাবো। চলো, তোমরা দেখলে বুঝতে পারবো। সরি, এই জায়গায় একটু বৃষ্টি হয়েছে। আচ্ছা, শুরু করি। তাহলে প্রথমে আমি input দিব page integer main। এইটা ধরো আমি integer x এর মান আমি ধরো 5 নিলাম, ওকে। আর y এর পরে ধরো আমি 1 নিলাম। ধরো আমি while loop নিব। while loop নিয়ে বললাম যে কন্ডিশনটা 40 পর্যন্ত সেটা হবে। আমি একটা কন্ডিশন দিলাম printf। এটা মানে হচ্ছে x এর মান 40 অথবা 40 এর সমান। x এর ভ্যালু যেটা হবে printf হবে যে বললাম যে পার্সেন্টেজ এগুলো এইভাবে দিতে হবে। আর এইখানে আমি ধরো আমি গুণ করব, এটা হচ্ছে গুণের চিহ্ন প্রোগ্রামিং এর ভাষায়। আর এইখানে আমি ধরো আমি এক্স প্লাস প্লাস দিব, মানে ইনক্রিমেন্ট। মানে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 1। তখন এক্স এর ভ্যালু 5, তখন ওয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন সত্য, প্রিন্টএফ হবে এক্স এর ভ্যালু হচ্ছে 5 আর ওয়াই এর ভ্যালু 1, মানে 5, তখন 5 দেখাবে। এক্স প্লাস প্লাস হওয়ার কারণে এক্স এর ভ্যালু কিন্তু 5 থেকে 6 হয়ে যাবে। আবার ইন্টিজার এক্স ইকুয়াল 6, ওয়াই ইকুয়াল 1, এক্স এর ভ্যালু ওয়াইল লুপে ঢুকবে, কন্ডিশন সত্য, মানে 40 এর ছোট আছে। প্রিন্টএফ এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 1, তখন 6 6 দেখাবে। আবার এক্স প্লাস প্লাস হওয়ার কারণে 6 থেকে 7 হয়ে যাবে। আবার ইন্টিজার এক্স ইকুয়াল 7, ওয়াই ইকুয়াল 1, এক্স এর ভ্যালু 7, কন্ডিশন সত্য, লুপে ঢুকবে, প্রিন্টএফ 7 into 1 মানে 7। আবার এক্স প্লাস প্লাস হওয়ার কারণে এক্স এর ভ্যালু 7 থেকে 8 হয়ে যাবে। এইভাবে মানে ওয়াইল লুপটা এইভাবে কাজ করে। তখন কিন্তু এই যে 5, 6, 7, 8, 9, 10 একেবারে 40 পর্যন্ত, কারণ আমি কন্ডিশন দিচ্ছি 40 পর্যন্ত, এই যে 40 পর্যন্ত সেটা দেখাইছি। এইখানে আমি ধরো আমি ওয়াই প্লাস 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 নিলাম, তখন কিন্তু এই যে, আচ্ছা, তোমাদের মাথায় আসতে পারে যে যেহেতু 40 পর্যন্ত দেখানোর কথা, কিন্তু এত বড় নাম্বার, কারণ আমি এখানে শুধুমাত্র এক্স এর কন্ডিশন দিচ্ছি, ওয়াই এর কন্ডিশনটা দেইনি, এই জন্য এত বড় সংখ্যা আসতেছে। আচ্ছা, এটাই হলো ধরো আমি এখানে আমি প্লাস দিলাম, তাও কিন্তু দেখাবে। এখন যে কোনো প্লাস মাইনাস বিয়োগ দিলে সেটা দেখাবে, এটা দেখাইছে। এখন আমি যদি বিয়োগ দিই তাও কিন্তু দেখাবে, তাও কিন্তু দেখাবে। এই যে 4, 5, ঠিক আছে। এখন আমি ধরো আমি ভাগ দিলাম, এইখানে ধরো আমি 10 দিলাম, আর এইখানে ধরো আমি 2 দিলাম। এই জায়গায় আমি একটা ভাগের চিহ্ন দিলাম। এই যে 5, 5, 6, 6, মানে 10 থেকে 2, 5, 5, 5 3 করে দেখাইছে। আবার 5 থেকে আবার এক্স প্লাস প্লাস হওয়ার কারণে সেটা হয়ে যাবে 11, 11, 2 এরকম। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমি হোয়াইল লুপের মাধ্যমে সেটা দেখাবো। হোয়াইল লুপের মাধ্যমে সেটা কিভাবে হয়, হোয়াইল না, সরি, ফর লুপ। ফর লুপের সাহায্যে সেটা কিভাবে দেখাবো। ধরো আমি এইভাবে নিলাম। যখন আমরা ফর লুপ নিব তখন আমাদের এইভাবে প্রথমে লিখতে হবে যে এক্স ইকুয়াল, ধরো 1 থেকে স্টার্ট হবে,
এক্স এর একটা কন্ডিশন দিলাম, ধরো আমি 40 পর্যন্ত, ওকে। এক্স প্লাস প্লাস মানে বাড়তে থাকবে, তখন কিন্তু এই জায়গায় আবার এক্স প্লাস প্লাস দেওয়া লাগবে না। এই জায়গায় ধরো আমি আগের মতো 5 দিলাম, আর এই জায়গায় y এর ভ্যালু 1, আর এই জায়গায় ধরো আমি এরকম একটা চিহ্ন দিলাম, গুণের চিহ্ন, তা কিন্তু সেম দেওয়া। এই যে 1 2 3 4 5 একেবারে 40 পর্যন্ত। তাহলে আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হোয়াইল লুপের সাহায্যে বা ফর লুপের সাহায্যে কিভাবে বিয়োগ বিয়োগ গুণ ভাগ করতে হয়, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা আশা করি। তাহলে আজকে এই পর্যন্ত শেষ হলো। আসসালামু আলাইকুম।